আসসালামু আলাইকুম। সাজ্জাদ আইটি স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা হাইপার লিঙ্ক নিয়ে আলোচনা করব। হাইপার লিঙ্ক হচ্ছে কোনো ওয়েব পেজের সাথে বিভিন্ন ধরনের তথ্যাবলীর যে সংযোগ বা যে ভার্চুয়াল সংযোগ, সেটি হচ্ছে হাইপার লিঙ্ক। লক্ষ্য করো, হাইপার লিঙ্ক দুই প্রকার, একটি হচ্ছে ইন্টারনাল আর একটি হচ্ছে এক্সটার্নাল। এখন ইন্টারনাল হাইপার লিঙ্ক কি? ইন্টারনাল হাইপার লিঙ্ক হচ্ছে যদি কোনো ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে আমরা যখন লিঙ্ক করব, সংযোগ স্থাপন করবো, সেটা হচ্ছে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ। আমরা যখন আসি অমর বিশ্ব ডিগ্রি কলেজের একটি ওয়েবসাইটে আসি, যদি এই ওয়েবসাইটের সাথে এই ওয়েবসাইটের অন্য কোনো পেজকে আমরা যদি এখানে লিঙ্ক করি, সেটি হবে ইন্টারনাল। যেমন দেখো টেস্ট রেজাল্ট, তো এই যে টেস্ট রেজাল্ট, এটি কিন্তু এই কলেজের রেজাল্ট, তার মানে এটি এই কলেজের একটি ওয়েব পেজ। বোঝা গেছে? এইটি হচ্ছে ইন্টারনাল, যেটি অভ্যন্তরীণ হবে। আর এক্সটার্নাল কোনটি? যেটি হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের যখন আমরা সংযোগ স্থাপন করব, লিঙ্ক করব, সেটি হচ্ছে এক্সটার্নাল। যেমন দেখো, আমরা আছি অমর বিশ্ব ডিগ্রি কলেজে, কিন্তু আমি এখানে লিঙ্ক করেছি কার সাথে? যশোর বোর্ডে লিঙ্ক করেছি। তার মানে কি যশোর বোর্ড আর একটি ওয়েবসাইট। দেখো, এক ওয়েবসাইট থেকে যখন আমি অন্য কোনো ওয়েবসাইটে লিঙ্ক করব বা অন্য কোনো ওয়েবসাইটের পেজকে যখন লিঙ্ক করব, তখন সেটা হচ্ছে এক্সটার্নাল। বোঝা গেছে? এই হচ্ছে দুই প্রকারের লিঙ্ক। এখন লক্ষ্য করো যে তুমি ইন্টারনাল চিনবা কিভাবে আর হচ্ছে এক্সটার্নাল চিনবা কিভাবে। তো দেখো, ইন্টারনাল হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, অর্থাৎ অভ্যন্তরীণ পেজ। যখন আমরা কোনো ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের অন্য কোনো পেজের লিঙ্ক করবো, তখন হচ্ছে ইন্টারনাল। এখন ইন্টারনালে দেখো যে চেনার উপায় আছে, আমার এই পাশে থাকবে ফাইলের নাম আর .html লেখা সাধারণত থাকে। .html অর্থাৎ লাস্টে .html বা doc বা docx, এই যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো দেখে বুঝতে হবে এটা হচ্ছে ইন্টারনাল। বোঝা গেছে? অর্থাৎ ফাইলের নামের পর .html কথায় সাধারণত বেশি লেখা থাকে, .html বা অন্য কিছু থাকতে পারে। এইটি হচ্ছে ইন্টারনাল। বোঝার উপায় হচ্ছে একই ওয়েবসাইটের সাথে একটা পেজের সাথে অন্য একটা পেজ যখন লিঙ্ক হবে, সাধারণত পেজ ভিত্তিক হয়ে থাকে। ইন্টারনাল হচ্ছে একটা ওয়েবসাইটের আর একটা কোনো পেজ, অন্য কোনো পেজের লিঙ্ক। ইন্টারনাল অবশ্যই পেজের লিঙ্ক হয়, কখনো সাইট হতে পারে না, সাধারণত হয় না, তো পেজের লিঙ্ক। আর এক্সটার্নাল হচ্ছে একটি ওয়েবসাইটের সাথে যখন অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে। দেখো, এটি চেনার উপায় হচ্ছে এই এক্সটার্নালে সাধারণত www থাকে, তারপরে আমার ডোমেইন নেম থাকে, .gov থাকতে পারে, .edu থাকতে পারে, .org থাকতে পারে, আদার্স আরও যে টপ লেভেল যে ডোমেইনগুলো আছে সেগুলো থাকতে পারে। বোঝা গেছে? তার মানে এখানে দেখো প্রোটোকল থাকে, ওয়েব সার্ভারের নাম থাকে, ডোমেইন নেম থাকে, টপ লেভেল ডোমেইন নাম, প্রত্যেকটা নামই কিন্তু এখানে থাকে এক্সটার্নালের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারনাল কীভাবে করতে হবে এবং এক্সটার্নাল কী বা ইন্টারনাল কী চেনার উপায়টা কী। এই জিনিসটা মাথায় রাখবে যে ইন্টারনাল হচ্ছে সাধারণত .html কথা লেখা থাকে, ফাইলের নামের শেষে HTML কথা লেখা থাকে। আর এক্সটার্নালে সাধারণত কী থাকে? www থাকে, আর লাস্টে কী থাকে? টপ লেভেল ডোমেইন নেম থাকে, .gov, .edu, .org, এই যে লেখাগুলো, এই লেখাগুলো সাধারণত থেকে থাকে। ওকে, এবার লক্ষ্য করো যে ইন্টারনাল ওয়েব পেজ এবং এক্সটার্নাল ওয়েব পেজ আমরা কিভাবে লিঙ্ক করব। খেয়াল করো, দেখো লিঙ্কের সিনট্যাক্সটা খেয়াল করবা যে প্রত্যেকটা লিঙ্কের একটা সিনট্যাক্স থাকে। তো এই লিঙ্কের সিনট্যাক্সটা লক্ষ্য করো। প্রথমে থাকবে হচ্ছে লেস দেন, তারপর হচ্ছে একে বলা হয় অ্যাঙ্কার ট্যাগ, অর্থাৎ এই যে এ ট্যাগ, এ হচ্ছে ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ, এ হচ্ছে লিঙ্কের ট্যাগ, মনে রাখবে। এ হচ্ছে লিঙ্কের ট্যাগ, এ অ্যাঙ্কার ট্যাগ, এ হচ্ছে লিঙ্কের অ্যাঙ্কার ট্যাগ। এরপর দেখো রেফ, HREF, এটিকে বলা হয় এট্রিবিউট, অর্থাৎ লিঙ্কের এট্রিবিউট হচ্ছে রেফ, মানে হাইপার রেফারেন্স। এবার লক্ষ্য করো, এখানে লিখেছি URL, এই যে ভ্যালুর মধ্যে আমি URL লিখেছি। URL বলতে ঠিকানা, আমি যে ঠিকানা অর্থাৎ যে পেজের সাথে বা যে ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক করবো, সেই ওয়েবসাইট অ্যাড্রেস অথবা সেই পেজের নাম আমি এখানে লিখবো। ওকে, তো এখানে কী লিখবো? URL এর মধ্যে একটি নির্দিষ্ট ঠিকানা লিখবো, বা যে ওয়েব পেজের সাথে লিঙ্ক করবো সেই ওয়েব পেজের নাম অথবা ওই ওয়েবসাইটের নাম। ওকে, এইখানে হবে সেই নামটি। এবার
গ্রেটার দেন শেষ করার পরে কি করবো, এই যে এখানে ফাঁকা জায়গা রেখেছি, এখানে হবে টেক্সট। টেক্সট বলতে বোঝাচ্ছি আমার কম্পিউটার যেটি প্রদর্শন হয়, যেমন দেখো এখানে টেস্ট এক্সাম রেজাল্ট লিখেছে, এখানে যশোর বোর্ড লিখেছে, এখানে ইমেল লিখেছে, এই যে কথাগুলো লিখেছে এখানে যেগুলো দেখা যাচ্ছে এই লেখাগুলো সাধারণত এখানে বসবে। এবার লাস্টে কি করব, এই এ ট্যাগ দিয়ে আমি কি করব, এটি শেষ করব। বোঝা গেছে? এবার আমরা এইটির পুরা HTML কোড দেখি যে কিভাবে লিঙ্ক করতে হবে। খেয়াল করো, আমি কিন্তু এই যে বডি থেকে কিন্তু শুরু করেছি, আমি কিন্তু এখানে টাইটেল ইউজ করি নাই, তো বডি থেকেই শুরু হবে। প্রথমে আমরা HTML দিয়ে শুরু করব, এরপরে বডি। এবার খেয়াল করো, লক্ষ্য করবা যে আমি যে বডির মধ্যে এই লেখাগুলো কিভাবে লিখেছি, আমি কিন্তু ঠিক সেইভাবে ফলাফল উপস্থাপন করব। প্রথম লাইন দেখো, অমরেশ বসু কলেজ, এই লেখাটি কিন্তু এই লাইন থেকে একটু বড় করেছি এবং লেখাটি দেখো আমি লাল রং করেছি। তো আমি কিন্তু এর আগের ক্লাসে দেখিয়েছি যে কিভাবে লেখা বড় করতে হয় এবং কিভাবে লেখার কালার করতে হয়। তো দেখো, যেহেতু এটি বড় করা আছে এবং কালার করা আছে, সেহেতু ফন্ট ট্যাগ আমরা ইউজ করব। আমরা ধরি এটি ফন্ট ট্যাগের মধ্যে আছে, ফন্ট ট্যাগ দেবো ফন্ট। আচ্ছা, লেখা বড় করার জন্য কি দেব, সাইজ, এর হবে সাইজ। এবার এটি কত সাইজ আছে, আমরা যে কোনো একটা সাইজ দিতে পারি। আমি ধরলাম এটি 5 সাইজে আছে, 5। লক্ষ্য করো, এবার এই যে লেখা অর্থাৎ এই যে ফন্ট, এই ফন্টের কালার করা আছে লাল রং, তো লাল রঙের জন্য এট্রিবিউট কি হবে, কালার। এবার ভ্যালুতে কি বলবে, রেড। এবার এটাতে আমি শেষ করব। ওকে, দেখো আমি কিন্তু আগের ক্লাসে দেখিয়েছি যে ফন্ট ট্যাগ দিয়ে কীভাবে বড় করতে হয় এবং কালার করতে হয় কীভাবে। দেখো, একটি মাত্র ট্যাগ থাকবে ফন্ট, এই একটি ট্যাগের সাথে 2টি এট্রিবিউট এবং 2টি ভ্যালু দেবো। প্রথম হচ্ছে বড় করার জন্য আমি এট্রিবিউট দেবো সাইজ, কত সাইজ হবে, 5, এটা আমি ধরে নিলাম। এবার যেহেতু রং করা আছে, রঙের জন্য এট্রিবিউট হবে কি, কালার, কোন কালার হবে, ভ্যালুতে রেড। গ্রেটার দেন শেষ করবো। এবার এই পাশে আমি লিখবো, এই পাশে জায়গা নেই, নিচে লিখবো। এবার কি লিখবো, এই টেক্সট অর্থাৎ এই পুরা যে কন্টেন্ট এলিমেন্ট, কন্টেন্ট ক্লাস, আমি এই লেখাটি লিখবো এখানে। এবার কি করব, ট্যাগটি শেষ করব, ফন্ট ট্যাগটি শেষ করবো, তার মানে ফন্টের কাজ শেষ। এবার খেয়াল করো, ফন্ট ট্যাগ শেষ করলাম। এবার কিন্তু এই লাইন থেকে আমাকে নিচে আসতে হবে। এখন নিচে আসতে হলে কী করতে, ব্রেক দিতে হবে। তো আমি পাশে ব্রেক দেবো, জায়গা না থাকার কারণে আমি নিচেই লিখবো ব্রেক ট্যাগ ইউজ করবো। এবার আরেকটা জিনিস খেয়াল করো, যে এই যে লেখা আলোক দিয়া মাগরা সদের মাগরে, এই লেখাটির পজিশন কোথায়, দেখো এই যে পেজ, আর এই যে দেখো এখানে শেষ, পেজের শুরু শেষ, দেখো আর লেখাটি দেখো, লক্ষ্য করো এই লেখাটি কিন্তু মাঝখানে আমি লিখেছি। তো আমরা জানি কোনো লেখা মিডিলে আনতে হলে পরে, মাঝখানে আনতে হলে পরে অ্যালাইন এট্রিবিউট ব্যবহার করতে হয়। তো আমি এইটি ধরবো একটি প্যারাটাগের জন্য পি ট্যাগ দেবো। এখানে পি ট্যাগ দেওয়ার সাথে কি করবো, এটিকে অ্যালাইন করবো, কারণ যেহেতু মাঝে আছে এট্রিবিউট দেবে অ্যালাইন সমান। এবার ভ্যালুতে কি দেবো, মাঝের জন্য ভ্যালুতে হবে সেন্টার। ট্যাগটি শেষ করব। এবার কি করবো, এই লেখাটি লিখবো, আমি পাশেই লিখবো আলোক দেয়া। দেখো এই লাইনটি কিন্তু এখানে শেষ, এরপরে কিন্তু আমার নিচের লাইন, সেক্ষেত্রে কী করতে হবে, এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। জায়গা না, আমি নিচে ব্রেক ইউজ করি, ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তারপর আমি পরবর্তী লাইনটি লিখবো, আবার ব্রেক ইউজ করবো। এরপরে মাগরা লিখবো, পাশেও লিখতে পারে, নিচেও লিখতে পারে, আমি নিচে লিখবো। লক্ষ্য করো, আমার কিন্তু এটি শুধুমাত্র অ্যালাইনের আওতায় আছে, এই জন্য আমি ট্যাগ এখানে কি করবো, শেষ করবো। পি ট্যাগটা আমি এখানেই শেষ করে দেবো। এই পি ট্যাগটা আমি এখানে শুরু করেছি, আমি এখানে শেষ করে দেবো। এই পুরোটাই আমার একটা প্যারার মধ্যে আছে এবং এটিকে আমি অ্যালাইনের মধ্যে রেখেছি। এবার লক্ষ্য করো, প্যারা শেষ করলে কিন্তু ব্রেকের প্রয়োজন হয় না। এবার দেখো আমি এটাকে লিঙ্কের ভিতরে লিখছি। দেখো এখানে তিনটা অপশন আছে, লিঙ্ক করা, তিনটা জিনিসকে আমি লিঙ্ক করেছি। তো এই যে লিঙ্ক, এটি কিন্তু লিঙ্ক নাম মূলত হচ্ছে এইটি দ্বারা বোঝাচ্ছি যে এই তিনটা লিঙ্কে আছে। অর্থাৎ এইখানে ক্লিক করলে কি হবে, এর যে পেজ, রেজাল্টের যে পেজ, সেই পেজটা ওপেন হবে। আর যশোর বোর্ডে ক্লিক করলে কি হবে, যশোর বোর্ডের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো আমরা। এখানে ক্লিক করার সাথে
আর ইমেলে ক্লিক করে কী হবে, আমাদের বিশ্ব ডিগ্রি কলেজে যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটায় কী হবে, একটা ইমেল যাবে বা ইমেল ওপেন হবে। এটি কিন্তু বুঝিয়েছি যে লিঙ্কের মাধ্যমে লিঙ্ক কীভাবে করতে হয়। এখন দেখো এই যে লিঙ্ক, এই লেখাটা কিন্তু আন্ডারলাইনে আছে, আমি এই জন্য ইউ ট্যাগ ইউজ করবো। আমি এখানেও করতে পারি, নিচেও করতে পারি। আমি নিচে করি আন্ডারলাইন, এবার লিখবো লিঙ্ক। এবার ইউ ট্যাগটি শেষ করব। এবার কি করব, আমি কিন্তু এখানে ব্রেক ইউজ করবো, কারণ আমার এখানে আর কোনো লেখা নাই। আমি যদি ব্রেক না দিই তাহলে কিন্তু লাইনটি ভাঙবে না, এই জন্য ব্রেক ট্যাগ ইউজ করবো। আমরা সবাই জানি কিন্তু যে ব্রেক ট্যাগ কিন্তু একটি এমটি ট্যাগ, তার কোনো শেষ ট্যাগ হয় না। এটি বলা হয় এমটি ট্যাগ, তার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এখন দেখো এখানে তিনটাই কিন্তু লিঙ্কে আছে। এবার আমি লিঙ্ক করবো, লিঙ্কের যে সিনট্যাক্স, সেই সিনট্যাক্সটি কিন্তু আমি আগে বসাবো। দেখো প্রথম লাইনটা সিনট্যাক্সটা আমি আগে বসাবো। দেখো লিঙ্কের জন্য কি করতে হবে, আমি আগে কিন্তু লিখে দিয়েছিলাম যে এ রেফ, এতে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর রেফ হচ্ছে এট্রিবিউট, হাইপার রেফারেন্স। এবার ভ্যালুতে কি বসাবো, ভ্যালুতে বলেছিলাম যে ইউআরএল বলতে বলেছিলাম যে এইখানে ক্লিক করলে যে পেজটি পাবো সেই পেজের নাম আমি এখানে বসাবো, বা যে ওয়েবসাইটে ঢুকবে সেই ওয়েবসাইটের নাম। এখন দেখো এখানে ক্লিক করলে কোনো পেজে যাবে, result.html এই পেজে যাবে। দেখো এটি কিন্তু ইন্টারনাল, তাই না? আমি বলেছিলাম যে ইন্টারনাল চ্যানেল করেছে যদি কোনো একই ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের অন্য কোনো পেজে লিঙ্ক করা হয় সেটি হচ্ছে ইন্টারনাল। দেখো এই ওয়েবসাইটের একটি পেজ রেজাল্ট, তাই না? দেখো লাস্ট.html কথাটি লেখা আছে, তো এইটি কিন্তু ইন্টারনাল। সেই ক্ষেত্রে এখানে যে লেখাটি আছে আমি এই লেখাটি আমি ভ্যালুতে লিখব। এবার আমি গেটার দিয়ে শেষ করব। এবার কি করব, এরপর বলেছিলাম যে টেক্সট বলতে কি বোঝায়, ফলাফলে যেটি প্রদর্শন হয়, মানে এখানে ক্লিক করলে কোড কিন্তু হবে, এটা পাবো না, এটা যদি পাবো অর্থাৎ যেটি আমি পাবো সেটা কিন্তু আমি ভ্যালুতে লিখবো। কার মাধ্যমে পাবো, কাকে ক্লিক করলে পাবো, এই টেক্সটে ক্লিক করলে পাবো। এই টেক্সট বসাবো আমি এখানে, তো এখানে জায়গা না আমি নিচে লিখি দেন কি করবো, ট্যাগটি শেষ করব। এবার আমি এই ট্যাগটি শেষ করব। দেখো আমার প্রথম লাইনে লিঙ্ক হয়ে গেছে। এবার কিন্তু এখানে একটি ব্রেক ট্যাগ ইউজ করবো। ব্রেক না করলে লাইন কি ভাঙবে না, পরবর্তী লাইন আসবে না। যদি এখানে ব্রেক ট্যাগ না ইউজ করে দিলে এই লেখাটি জাস্ট এর সাথে চলে যাবে, একদম এই লাইনে হয়ে যাবে। এবার দেখো পরবর্তী লাইন খেয়াল করো, এইটা কিন্তু লিঙ্কে আছে। লিঙ্কের জন্য আমি সিনট্যাক্সটা আগে বসাবো এ রেফ। এবার বলছিলাম ভ্যালুতে ইউআরএল হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। এখন দেখো যশোর বোর্ড, যেহেতু এটি অন্য কোনো ওয়েবসাইট, বলেছিলাম যদি অন্য কোনো ওয়েবসাইট হয় পুরা ইউআরএল বসাবো, থাকবে প্রোটোকল, ওয়েব সার্ভার নাম, ডোমেন নেম, টপ লেভেল ডোমেন নেম, পুরো অংশটা এখানে বসাতে হবে। দেখো এটি কিন্তু অন্য কোনো ওয়েবসাইট, তার মানে এটি এক্সটার্নাল, এটি কিন্তু ইন্টারনাল। বোঝার উপায় দেখো এটি কিন্তু পেজ, এই ওয়েবসাইটে একটি পেজ লাস্টে.html লেখা আছে, এটা হচ্ছে অন্য ওয়েবসাইট অ্যাড্রেস, তার মানে এটি এক্সটার্নাল। বোঝার উপায় দেখো www আছে আগে, লাস্টে দেখো .gov.bd এই লেখাগুলো আছে, তার মানে একটি ওয়েবসাইট। বোঝা গেছে? এই জন্য কী করবো, আমি এখানে পুরো ইউআরএল লিখবো। এখন এখানে যেটি আছে এইটিতে লিখবোই লিখবো, এর সাথে আমি কি আনবো, HTTP। আমি আগে বলেছি প্রোটোকল আনতে হবে। যদি এক্সটার্নাল হয় অবশ্যই প্রোটোকল আসবে, ওয়েব সার্ভারের নাম আসবে, ডোমেইন নেম আসবে, টপ লেভেল ডোমেইন নেম, পুরো অংশটা এখানে লিখতে হবে। তো প্রোটোকলটা আমি আগে আনবো HTTP ./। এবার আমি এখানে যে লেখাটি লেখা আছে পুরো লেখাটা আমি এখানে লিখবো। আমি এটিকে মুছে দিই। joshboard.gov.bd। বোঝা গেছে? এক্সটার্নাল হলে কি করতে হবে, প্রোটোকল আনতে হবে, ওয়েব সার্ভার নাম আনতে হবে, ডোমেইন নেম আসবে, টপ লেভেল ডোমেইন নেম আসবে, পুরোটা আসবে, বিডি নাও থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এবার গেটার দেন শেষ করবো, করার পরে এবার কি বলেছিলাম, এখানে টেক্সট হবে। টেক্সট বলতে কি বোঝাচ্ছে, এখানে যে টেক্সটটি লেখা আছে, এখানে যে টেক্সটটি লেখা থাকবে এই টেক্সটটা আমি এখানে দেবো। বোঝা গেছে? তো এই টেক্সটটি দেওয়ার অর্থ হচ্ছে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটে ঢুকবে, এটি বোঝানো হচ্ছে। এখানে যে কোনো টেক্সট এখানে লেখা যায়, আমি এখানে যেহেতু যশোর বোর্ড লিখেছি আমি এখানে যশোর বোর্ডে লিখবো। দেন কি করবো, এবার ট্যাগ আছে এ, আমি এখানে এ ট্যাগ দিয়ে শেষ করবো।
খেয়াল করো। তো এবার 2টা হয়ে গেলে এবার 3টে আসে, 3 নাম্বারটা আসি। আর পরবর্তী লাইনে যার জন্য আমি এখানে ব্রেক ইউজ করবো, বেশ জায়গা না থাকার কারণে আমি এখানে ব্রেক ইউজ করবো, ব্রেক। এবার দেখো পরবর্তী যেটি আসছে, দেখো এটি কিন্তু একটি ইমেইল অ্যাড্রেস। তো দেখো ইমেইল অ্যাড্রেসের বিষয়টা একটু ভিন্ন, সামান্য একটু ভিন্ন। ইমেইল অ্যাড্রেস লেখার আগে আমার যেটা এটিও লিঙ্কের আমি সিনট্যাক্সটা আগে বসাবো, আমি এখানে বসাই এরএফ। এবার ভ্যালুতে কি বলেছিলাম যে এই যে ইমেল, এখানে ক্লিক করলে কোথায় ঢুকবে, ইমেইলে ঢুকবে, তাই না? তো ভ্যালুতে কিন্তু এই ইমেল অ্যাড্রেসটি ঢুকবে। ওকে, ভ্যালুতে ইমেল অ্যাড্রেসটি ঢুকবে। এখন ইমেইলের অ্যাড্রেসের আগে মেইল টু কথা লিখতে হবে, মেইল টু, এবার ডাবল কোলন অর্থাৎ কোলন দিতে হবে। লক্ষ্য করো, যে কোনো মেইল যদি আমি লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে আমরা মেইল টু কথা আগে লিখব, তারপর ওই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে কি করব, লিখব। ওকে, বোঝা গেছে? যে কোনো ইমেইলের জন্য আমরা কি করব, আগে ভ্যালুর মধ্যে আমরা ট্যাগ দেবো রেফ দেবো লিঙ্কের এট্রিবিউট এবং ভ্যালুতে বসাবো ওই ইমেল অ্যাড্রেস। কিন্তু তার আগে কি করব, মেইল টু কথা লিখবো, মেইল টু কথা লিখে ক্লোন দিব, দিয়ে ইমেল অ্যাড্রেসটি লিখবো। যে কোনো ইমেইলের ক্ষেত্রে সাধারণত লিঙ্ক এভাবে করতে হবে। আর এক্সটার্নাল এবং ইন্টারনালের ক্ষেত্রে যেটি বললাম, যে যদি এক্সটার্নাল হয় শুধুমাত্র পুরো অংশটি আসবে, অর্থাৎ যদি এক্সটার্নাল হয় তাহলে পুরো অংশটি লিখতে হবে, প্রোটোকল থেকে শুরু করে পুরো অংশটি লিখতে হবে। এক্সটার্নাল চেনার উপায় আছে, ডাব্লু থাকে, অর্থাৎ সার্ভার নাম থেকে লাস্টে .gov থাকে। আর এক্সটার্নাল সাধারণত কিন্তু ওয়েবসাইট মূলত হয়ে থাকে, ওয়েবসাইট। আর ইন্টারনাল সাধারণত ওয়েব পেজ ভিত্তিক হয়ে থাকে। আর ওয়েব পেজ হইলে পারে .html কথা লেখা থাকে, .html লাস্টে .html লেখা থাকে, অর্থাৎ এটি HTML ভিত্তিক পেজ বোঝায় এটি দ্বারা। এবার আমি এখানে গেটার দেন শেষ করব, করার পর আমি এখানে দেখো এখানে কি লিখব, এখানে কন্টেন্ট বা টেক্সট বলতে বোঝাচ্ছে এখানে যে টেক্সট লেখাতে হবে সেই টেক্সট আমি এখানে লিখব, ইমেইল। এবার আমি কি করব, ট্যাগ দিয়ে শেষ করব, এই ট্যাগ দিয়ে শেষ করব। শেষ লাইনে ব্রেক ট্যাগ ইউজ করার দরকার নাই, আমি কিন্তু আগেও বলেছি, কারণ আমার নিচে আর কোনো লাইন নাই, এই জন্য ব্রেকের কোনো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার আমি ট্যাগগুলো শেষ করব। লক্ষ্য করো কোন ট্যাগটি শেষ হবে, দেখো বডি ট্যাগ শেষ হবে, অন্য সব ট্যাগ শেষ আছে, বডি ট্যাগ আমি এখানে শেষ করব। এবার আমি HTML শেষ করব। ওকে, এটি ছিল HTML কোড। এই HTML কোড আমি যেভাবে করি ফলাফলটা কিন্তু ঠিক এভাবেই দেখা যাবে। এবার আমরা চলে যাব প্র্যাকটিক্যালে। নোটপ্যাডটা ওপেন করব। লক্ষ্য করো নোটপ্যাড প্লাস প্লাস আমি ওপেন করেছি, আমি এখানে স্ট্রাকচার লিখে রেখেছি। বডি অংশ, যেহেতু বডি ছিল অর্থাৎ হেড অংশ না, এই জন্য বডি থেকে শুরু করব। খেয়াল করে প্রথম লাইন ছিল আমার বিষয় কলেজ, এই লেখাটি বড় ছিল এবং লাল রং ছিল। আমরা প্রথমে এইটির জন্য ট্যাগ ইউজ করব, ফন্ট ট্যাগ এবং অ্যাট্রিবিউট দেব, বড়র জন্য সাইজ সমান ভ্যালু হিসেবে দেব কি, সাইজ লিখেছিলাম 5, আমি এখানে 5 দেব। এবার আরেকটি অ্যাট্রিবিউট দেব, লেখাটি ছিল লাল রং এর জন্য অ্যাট্রিবিউট দেব কালার সমান ভ্যালুতে দেব রেড। দেন এবার গেটার দেন শেষ করব। এবার আমি লিখবো আমার বিষয় কলেজ। এবার ট্যাগটি শেষ করব। দেন এবার একটি ব্রেক দিব, কারণ ব্রেক না দিলে লাইনটি পরবর্তী লাইনে যাবে না, ভাঙবে না, এই জন্য ব্রেকটা। এবার আমি পাশেও লিখতে পারি, নিচেও লেখা যায়, সমস্যা না, আমি নিচেই লিখি। এবার যেটি ছিল আলোক দা মাগর সুদের মাগর, এই লেখাটি ছিল একটি প্যারার মধ্যে এবং লেখাটি মাঝে ছিল। আমি প্রথম প্যারা ট্যাগ দেবো, প্যারার জন্য পি ট্যাগ এবং লেখাটি মাঝের জন্য, এই জন্য আমরা এলাইন করবো। আমরা জানি যে যে কোনো লেখা মাঝে ডানে বামে সরাইতে হলে অ্যালাইন অ্যাট্রিবিউট লাগে, অ্যাট্রিবিউট দেবো এবং অ্যালাইন অ্যাট্রিবিউট দেওয়ার পরে ভ্যালু হিসেবে দেবো আমরা, ভ্যালুতে আমরা দিব হচ্ছে গিয়ে যেহেতু মাঝখানে আছে সেজন্য ভ্যালুতে দেবো সেন্টার। এবার গেটার দেন শেষ করব। এবার আমি লেখাটি লিখব। এবার একটি ব্রেক ট্যাগ দিব, কারণ ব্রেক ট্যাগ না দিলে লাইনটি পরবর্তী লাইন যাবে না। এবার লিখব মাগুরা সদর, আবার ব্রেক ট্যাগ দেব, আবার লিখব মাগুরা। এবার আমি পি ট্যাগ দিয়ে শেষ করব।
যেহেতু লাইনটি শেষ, এবার আমি পি ট্যাগ দিয়ে শেষ করবো, অর্থাৎ প্যারা শেষ, আমি এখানে প্যারা ট্যাগটি শেষ করবো। লক্ষ্য করো প্যারা আমি এখানে শুরু করেছিলাম, আমি এখান থেকে কিন্তু এই 3টা লাইন লিখেছি, অর্থাৎ 3টা লাইনে একটা প্যারার মধ্যে ছিল, এবং লাইনগুলো দেখো একটা লাইনের পরে আর একটা লাইন ছিল, জন্য মাঝখানে আমি ব্রেক ট্যাগ ইউজ করেছি, ব্রেক ট্যাগ ইউজ করে ব্রেক করেছি। শেষ লাইনে কিন্তু ব্রেক হবে না, জাস্ট প্যারা ট্যাগ দিয়ে শেষ করব। এবার আমি ইন্টার দিতে পারি, নিচে পাশেও লেখা যায়, আমি ইন্টার দিয়ে নিচেই লিখি। এখানে ছিল লিঙ্কটা ছিল আন্ডারলাইন, আমি নিউ ট্যাগ ইউজ করবো। এবার লিখবো লিঙ্ক, এবার ট্যাগটি শেষ করব। এবার এখানে ব্রেক ট্যাগ ইউজ করব, কারণ লাইনটি ভাঙার জন্য ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। এবার আমি নিচে লিখি, নিচে সমস্যা নেই, পাশেও লেখা যাবে। এবার আমি এটাকে লিঙ্ক করব, এক্সাম টেস্টের রেজাল্ট, আমি এটাকে লিঙ্ক করব। তো লিঙ্কের জন্য প্রথমে আমরা লিখব হচ্ছে ref এর যে ট্যাগ, লিঙ্কের অ্যাঙ্কর ট্যাগ, অ্যাট্রিবিউট, লিঙ্কের অ্যাট্রিবিউট, মনে রাখবে লিঙ্কের অ্যাট্রিবিউট হচ্ছে ref হাইপার রেফারেন্স সমান ভ্যালুতে লিখবো হচ্ছে আমি যে ওয়েব পেজ বা যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবো সেই ওয়েব পেজ বা ওয়েবসাইটের নাম। তো প্রথমে ছিল একটি ওয়েব পেজের নাম ছিল, তো আমি সেই ওয়েব পেজের নাম লিখবো result.html। দেন এবার গেটার দেনটি শেষ করব। এবার লিখবো হচ্ছে গিয়ে টেক্সট কি ছিল, অর্থাৎ কন্টেন্ট যেটি ছিল টেস্ট এক্সাম রেজাল্ট। এবার আমি ট্যাগটি শেষ করব, এই ট্যাগটি শেষ করব। দেখো যে এই যে ভালো করে লক্ষ্য করে, এই যে ট্যাগ, এই হচ্ছে একটি ট্যাগ অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্কের জন্য অ্যাঙ্কর ট্যাগ, এবং রেফ হচ্ছে লিঙ্কের অ্যাট্রিবিউট এবং ভ্যালু হিসেবে রয়েছে কি একটি ওয়েব পেজের নাম, অর্থাৎ যে পেজটি আমরা আমাদের ওয়েবসাইটে প্রদর্শন হবে সেই পেজটির নাম দেব, এবং ভ্যালুর মধ্যে সেই পেজটির নাম দেবে। এবং এখানে পরবর্তীতে দেখো টেস্ট এক্সাম রেজাল্ট, এটি হচ্ছে ফলাফলে শো করবে। এখানে আমি কিন্তু টেস্ট এক্সাম রেজাল্ট না দিয়ে এখানে ক্লিক হেয়ার লিখতে পারতাম, বা আদার যে কোনো কিছু এখানে লেখা যায়, অর্থাৎ এই বিষয়টা খুব একটা ইম্পর্টেন্ট না। এটা মেন ফ্যাক্ট হচ্ছে এই ভ্যালুর মধ্যে আমি কি লিখবো, কোন ওয়েব পেজকে আমি এখানে লিঙ্ক করবো, সেই ওয়েব পেজের নাম বা সেই ওয়েবসাইট অ্যাড্রেসের নাম। তো এবার আমি পরবর্তী যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি অ্যাড করবো। এখানে আমি নিচে যে আবার আরেকটি লিঙ্ক অ্যাড করি। লক্ষ্য করে এখানে আমি যদি ব্রেক ইউজ না করি, ব্রেকটা একটা ইউজ না করি, কখনোই কিন্তু লাইন ভেঙে নিচে আসবে না। জন্য ব্রেকটা ইউজ করে পরবর্তী লাইনে আসবো আমি, আবার পরবর্তীতে অ্যাঙ্কর ট্যাগ দিব এবং রেফ লিখবো। যতবার আমরা লিঙ্ক করব ততবারই আমাকে এই বিষয়টি লিখতে হবে, অর্থাৎ সিনট্যাক্স, লিঙ্কের যে সিনট্যাক্স সেই সিনট্যাক্স লিখতে হবে। এবার লক্ষ্য করে ভ্যালুতে এবার লিখবো হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইট অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। আমি বলেছিলাম যে এক্সটার্নাল হলে আমার প্রোটোকলটি লিখতে হবে আগে। প্রোটোকল হচ্ছে HTTP, এটি হচ্ছে প্রোটোকল, সবসময় মাথায় রাখবে HTTP প্রোটোকল। আমরা এই প্রোটোকলটা সবসময় আমরা আগে লিখবো। যদি এক্সটার্নাল ওয়েবসাইট হয় অবশ্যই প্রোটোকলটা আমাকে লিখতে হবে, তারপর লিখতে হবে www. অ্যাড্রেসটি লিখবো joshoreboard.gov.bd, গেটার দেন এবার শেষ করব। লক্ষ্য করে এবার ভ্যালুতে লিখেছি, এবার আমি যেটি লিখবো, যে ফলাফলে যেটি প্রদর্শিত হয়েছিল সেটি লিখবো। ফলাফলে ছিল শুধু যশোর বোর্ড, আমি এখানে যশোর বোর্ড লিখবো, যশোর বোর্ড। দেন আমি ট্যাগটি শেষ করব, এই ট্যাগটি শেষ করব। এবার পুনরায় আবার ব্রেক ট্যাগ ইউজ করব, কারণ ব্রেক ট্যাগ না করলে পরে লাইনটি ভেঙে নিচে আসবে না। দেন আমি আবার নিচে আরেকটি যে লিঙ্ক ছিল সেটি লিখবো, লিঙ্কের জন্য ট্যাগ দিব অ্যাঙ্কর ট্যাগ এ রেফ অ্যাট্রিবিউট সমান ভ্যালুতে দিব, ভ্যালু হিসেবে দেব যে ইমেল অ্যাড্রেসের সাথে লিঙ্ক করা আছে সেই ইমেল অ্যাড্রেস। আমি বলেছিলাম যে ইমেল অ্যাড্রেস লিঙ্ক করতে হলে পরে আমাকে প্রথমে মেইল টু কথা লিখতে হবে, মেইল টু ডট, এবার সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে লিখবো। এবার আমি গেটার দেন এখানে শেষ করব। এবার আমি ইমেল যেটি লেখা ছিল ইমেল, আমি সেই জিনিস লিখবো, ট্যাগটি শেষ করব। দেখো আমার এটি কিন্তু শেষ লাইন, আমার এখানে আর কোনো ব্রেকের প্রয়োজন নাই। এবার আমি বডি ট্যাগ দিয়ে শেষ করব, বডি ট্যাগ দিয়ে শেষ করা আছে। এবার খেয়াল করো যে HTML শেষ হবে। এখন আমি এই যে লেখাটি লিখলাম, এবার আমি এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অথবা সেভ আজ, আমি এখানে সেভ অ্যাজ এ ক্লিক করব। এবার এখানে আমি একটি নাম দেব link.html, HTML ফাইল বিদায় এখানে h.html, অর্থাৎ HTML এর এক্সটেনশন আমি HTML দিয়ে সেভ করতে হবে। আমি এবার সেভ করব।
এবার আমি দেখি যে আমার যে ব্রাউজারটি ওপেন হয়েছে, দেখো আমার যে লিঙ্কটি করেছিলাম, দেখো আমার সেই পেজটি এখানে আসছে। এবার আমি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি। লক্ষ্য করে এখানে মনে হয় কোথাও কোনো জায়গায় ভুল হয়েছে। দেখো আমার অমর এডুকেশন কলেজটি বামে আসছে, ঠিক আছে। আলোক দেয়া মাগুরা সদর মাগুরার মাঝে আসছে, এটাও ঠিক আছে। কিন্তু আমি বলেছিলাম শুধু আমার এডুকেশন কলেজটি লাল রং হবে, এটি বড় হবে, বাট সেটি কিন্তু হয় নাই। লিঙ্কটাও লাল হয়ে গেছে, বাকিটা সব ঠিক আছে, বাট এই জিনিসটা ভুল আসছে। আমি দেখি কোথায় ভুল গিয়েছে। খেয়াল করে এখানে ফন্ট ট্যাগের যে শেষ ট্যাগ, অর্থাৎ আমি এখানে স্ল্যাশটি দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য ভুল দেখিয়েছে। এবার এটিকে শেষ করে সেভ করে এবার আমি রিলোড দিয়ে দেখি। এবার লক্ষ্য করো যে আমি যেটি বলেছিলাম ঠিক সেভাবে দেখো আসছে। অমর বিষয় করে দেখো লাল রঙে আছে, দেখো আলোক দিয়ে মাগুরা সদর মাগুরা, সেটি কিন্তু কালোই আসছে এবং মাঝখানে আছে, দেখো পেজের মাঝখানে আছে। আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে, লক্ষ্য করো। তো দেখো আমার বিষয় কলেজ কিন্তু সেই সেম যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে দেখো আসছে, 5 সাইজে আসছে। আর যেটি এই লেখা ছিল মাঝখানে, দেখো সেটি মাঝখানে আসছে। এই লিঙ্ক দেখো আন্ডারলাইন ছিল, আন্ডারলাইন আসছে। এটা যদি লক্ষ্য করো যে আমরা যে পেজের সাথে লিঙ্ক করব সেই পেজ, দেখো সেই পেজগুলো সাধারণত এরকম সবুজ কালার আসবে আর নিচে একটা আন্ডারলাইন দেখা যাবে। আর এখানে যখনই আমরা এখানে রাখবো তখনই আমার হাত আসবে। তো হাত আসা মানে এখানে ক্লিক করতে বলছে। ক্লিক করলে কি হবে, আমার যে টেস্ট রেজাল্টের যে ওয়েব পেজ আছে সেই পেজে ঢুকবে। আবার এখানে দেখো যশোর বোর্ডে ক্লিক করার সাথে দেখো যশোর বোর্ডের ওয়েবসাইট ঢুকে যাবে। এখানে ক্লিক করে দেখাই তোমাদেরকে আমার নেট কানেকশন আছে। লক্ষ্য করে আমার দেখো যশোর বোর্ডে কিন্তু চলে আসছে। এক ক্লিকে আমি কিন্তু যশোর বোর্ডের মধ্যে চলে আসছি। লিঙ্ক করার সুবিধা কি, আমরা যাতে এক পেজ থেকে অন্য পেজে সহজেই দ্রুত যেতে পারি, বা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে সহজে দ্রুত যেতে পারি, সেই জন্য কিন্তু মূলত আমরা লিঙ্ক করে থাকি। তো বিষয়টা তো বুঝতে পেরেছো যে লিঙ্ক করলে কত সুবিধা হয়। দেখো আমি এখানে টেস্ট এক্সাম রেজাল্ট এবার ক্লিক করি, দেখি পরবর্তী পেজ আসে কিনা। আসলে আমার হয়তো পেজ নাই, আসবে না, জাস্ট আমি একটি ফাইল দেখাবে। দেখো ফাইল নট ফাউন্ড, মানে এই পেজটি নাই, যার কারণে ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু যখনই আমি যশোর বোর্ডে ঢুকবো, অবশ্যই আমার যশোর বোর্ডে ঢুকে যাবো যদি নেট কানেকশন থাকে। ইমেইলে ক্লিক করে দেখি ইমেইলটি আসে কিনা, যদি না থাকে তাহলে দেখাবে না। দেখো আমি এখানে ক্লিক করেছি, এখানে ব্রাউজার আচ্ছা, আমি এখানে ব্রাউজার সেট করে দিয়ে ওকে করি। এবার খেয়াল করে এখানে মেইল দেখো আসছে, বোঝা গেছে এখানে মেইল আসছে। তো আসলে যে আমি যে মেইলটা লিখেছি ওই মেইলটা কিন্তু অরিজিনাল মেইল না, জাস্ট আমি এক্সাম্পল দিয়েছি, যার কারণে এখানে মেইলের যে লিঙ্কটি সেখানে এখানে চাচ্ছে, জাস্ট আমি এখানে ক্যান্সেল করে দিই। সিস্টেমটা কিন্তু এরকমটাই হয় সাধারণত। আশা করি তোমরা লিঙ্কের বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছো। যখন আমরা এখানে লিঙ্ক করব তখন কিন্তু আমার এখানে হাত আসবে এবং লেখাগুলো এই কালার সবুজ কালার ধারণ করবে এবং নিচে একটা আন্ডারলাইন আসবে। এটা হচ্ছে লিঙ্কের সিস্টেম। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, আমি এখানে টেস্ট এক্সাম রেজাল্ট লিখেছি। এখন আমি এই কন্টেন্টটি চেঞ্জ করে দিই। দেখো টেস্ট এক্সাম রেজাল্ট, আমি এখানে যদি বলি যে ক্লিক হেয়ার লিখলাম, আমি এখানে ক্লিক হেয়ার লিখে এটা সেভ দিলাম। আবার দেখো যশোর বোর্ডকে না লিখে আমি যদি বলি আমি এখানে যশোর বোর্ডকে যদি না লিখে যদি বলি শুধু বোর্ড, যে বোর্ড, সংক্ষেপে লিখলাম যে বোর্ড। দেখো এটা সেভ দিই, দেওয়ার পর আমার পজিশনটা কি পরিবর্তন হয় লক্ষ্য করো। দেখো এখানে ক্লিক হেয়ার লেখা আসছে, যে বোর্ড আসছে, যে বোর্ড মানে যশোর বোর্ড। দেখো এখানে ক্লিক করলে কিন্তু সে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকবে, কারণ আমার লিঙ্ক করা কিন্তু যশোর বোর্ডের সাথে। বিষয়টা খেয়াল করবা যে এখানে যে বোর্ড লিখেছি এই লেখাটা কোনো মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে আমি কি লিঙ্ক করলাম, আমি ভ্যালুতে কি দিলাম, ভ্যালুতে যদি সঠিক দিয়েছে কিনা, ভ্যালুর মধ্যে যেটি দিব সেটি মূল ফ্যাক্ট বিষয়। আমি এখানে যে বোর্ড না লিখে আমি যদি বলি যে ক্লিক, জাস্ট ক্লিক লিখি তাও হবে, কিন্তু আমি এখানে শুধু লিখলাম ক্লিক। দেখো আমি এটাকে সেভ দিই, এবার আমি রিলোড দিই। দেখো এখানে ক্লিক লিখেছি, ক্লিক লেখার সাথে দেখো সেই ক্লিক লেখাটি আসছে। এখানে ক্লিক করলে কোথায় ঢুকবে, এখানে কিন্তু যশোর বোর্ডে ঢুকবে। কারণ কি যশোর বোর্ডে ঢোকার কারণ কি, কারণ দেখো এখানে এর আগে ভ্যালুতে কি লিখেছি, আমি যশোর বোর্ডের ওয়েবসাইট অ্যাড্রেসটি এখানে দিয়েছি, যার কারণে কিন্তু এখানে যশোর বোর্ড ওয়েবসাইট ঢুকবে। আমি যদি এখানে যশোর বোর্ড ওয়েবসাইট না দিয়ে অন্য কোনো ওয়েবসাইট অ্যাড্রেস দিই, ঠিক সেই ওয়েবসাইট অ্যাড্রেসে কিন্তু ঢুকবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি দেখো আর একটা জিনিস এখানে দিয়ে দেখাই, এখানে ব্রেক দিয়ে আমি আর একটা জিনিস দেখাই, ব্রেক না দিয়ে দেখাই। এবার দেখো আমি এখানে ব্রেক দিলাম না, আমি আর একটি লিঙ্ক করে দেখাই। এটা হচ্ছে আর একটি ওয়েবসাইট লিঙ্ক করব, এক্সটার্নাল ওয়েবসাইট, তার মানে http দিতে হবে www. দেখো আমি এখানে আরেকটি ওয়েবসাইট অ্যাড্রেস দিয়েছি। এবার আমি কন্টেন্টটি দেব
আমি অ্যাপ্লাই দিলাম, দেখো কন্টেন্ট হিসেবে আমি অ্যাপ্লাই দিলাম। এবার ট্যাগটি আমি শেষ করবো এই ট্যাগ দিয়ে। লক্ষ্য করো আমি দেখো এই অ্যাপ্লাই দিলাম কন্টেন্ট হিসেবে এবং কার সাথে লিঙ্ক করলাম, এটিকে একটি ওয়েবসাইট অ্যাড্রেসকে লিঙ্ক করলাম। এটিকে আমি সেভ করি। একটা জিনিস লক্ষ্য করবো যে আমি এখানে কিন্তু ব্রেক দিইনি। ব্রেক না দিলে লাইনটি এই যে আমি যে লিঙ্ক করলাম, এই যে অ্যাপ্লাই লেখাটি কোথায় গিয়ে দাঁড়াবে ভালো করে খেয়াল করো। আমি রিলোড দিই, দেখো লিঙ্ক করেছি ইমেল, ইমেলের সাথে কিন্তু অ্যাপ্লাই আরেকটি লিঙ্ক দেখো এর পাশেই চলে আসছে। কেন? কারণ আমি এখানে ব্রেক ইউজ করিনি বিধায় আমার পাশে চলে আসছে। এবার আমি অ্যাপ্লাই ক্লিক করে দেখো কোন ওয়েবসাইটে ঢোকে। লক্ষ্য করো অ্যাপ্লাই ক্লিক করার সাথে দেখো আইডিবির যে ওয়েবসাইট অ্যাড্রেস ছিল, আইডিবি সে ওয়েবসাইট অ্যাড্রেসে প্রবেশ করেছে। এটি কিন্তু মূলত লিঙ্ক, আমরা লিঙ্ক কিন্তু এই জন্যই করি যাতে এক পেজ থেকে অন্য পেজে বা এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে দ্রুত আমরা যেতে পারি। বিষয়টি বুঝতে পেরেছো? খেয়াল করো যে দেখো ইমেল এবং লিঙ্ক অ্যাপ্লাই দুটোই কিন্তু পাশাপাশি রয়েছে লিঙ্কটা। আমি যদি এটিকে ব্রেক ট্যাগ ইউজ করি এখানে, আমি এখানে যদি ব্রেক ট্যাগ ইউজ করি, লক্ষ্য করো আমি এখানে ব্রেক ট্যাগ দিলাম। ব্রেক ট্যাগ অর্থাৎ লাইনকে ভাঙা। দেখো ব্রেক ট্যাগ ইউজ করার সাথে কি হবে, আমার এই অ্যাপ্লাই দেখো পরবর্তী লাইনে চলে যাবে, নিচে লাইনে চলে যাবে। এটি রিলোড দিই, দেখো অ্যাপ্লাইটা এখন কিন্তু নিচে চলে আসছে। এটি হচ্ছে মূলত ব্রেকের কাজ, যে আমরা লাইন ভাঙার জন্য মূলত ব্রেক ট্যাগ ইউজ করি। আর লিঙ্কের জন্য যে সিনট্যাক্সটি ব্যবহার করি, এ রেফ সমান ভ্যালুর মধ্যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজের নাম লিখবো, দেন এরপরে কন্টেন্ট হিসেবে আমরা এখানে কোনো একটা নাম ইউজ করব। যে নামটা এখানে কন্টেন্ট হিসেবে দেবো সেই নামটি আমার ফলাফলে দেখাবে। তার মানে ওই নামের উপর ক্লিক করলে কি হবে, আমরা যার সাথে লিঙ্ক করলাম ওই ওয়েবসাইট বা ওই ওয়েব পেজে ঢুকবে। আশা করি তোমরা পুরোটাই বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবে। আশা করি তোমরা প্র্যাকটিক্যাল থেকে আরো ভালো বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।